নমস্কার, রান্নায় হাতেখড়ি থেকে আপনাদের জানাই স্বাগত। আজকে রান্নার বিষয় হলো কাঁচকলা দিয়ে কাতলা মাছের পাতলা ঝোল। চলুন কিভাবে করতে হয় দেখে নিই। কাঁচকলা দিয়ে কাতলা মাছের ঝোল করার জন্য আমি নিয়েছি একটা মাঝারি সাইজের কাতলা মাছ। ওটাকে সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে তারপর এখন নিয়ে এবার নুন হলুদ দিয়ে এখন সুন্দর করে মেখে নেব। আর এইদিকে 3টে মাঝারি সাইজের কাঁচকলাকে নিয়ে এরকম খোসা ছাড়িয়ে এই সাইজের কেটে এবার হলুদ জলে ভিজিয়ে রেখেছি। আপনারা ইচ্ছে করলে এখানে আলুও একটা দিতে পারেন, আমি দিচ্ছি না। এই কাঁচকলা দিয়ে কাতলা মাছ, এখানে বিশেষ তেল মশলা আমি দেব না, হালকা পাতলা ঝোল করব। এখন রান্নাটা শুরু করছি। আমি এখন মাছগুলোকে নুন হলুদ দিয়ে সুন্দরভাবে মেখে নিচ্ছি। এরকম পাতলা কলা দিয়ে পাতলা ঝোল করলে রুগীদের খেতেও খুব সুবিধে হয়। যাদের বেশি ঝাল খাওয়া নিষেধ বা কিছু, তারা এরকম পাতলা ঝোল করে দেখবেন, ভালোই লাগবে। সুন্দর করে নুন হলুদ মেখে নিয়েছি। এদিকে কড়াই বসিয়েছি, তেলও দিয়ে দিয়েছি। তেলটা গরম হচ্ছে। তেল গরম হয়ে গেছে, আমি এক এক করে মাছগুলো দিয়ে দিচ্ছি। কয়েকটা করে দেবো, সবগুলো মাছ একসঙ্গে দেবো না। মাছগুলো এবার একটা করে উল্টে দেবো। এবার আবার উল্টে দিচ্ছি। হ্যাঁ, মাছ ভাজাটা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। আগের তেলটার মধ্যেই আমি আবার একটা পিস দিয়ে দিচ্ছি। এক মাছ থাকতে থাকতে আরেকটা মাছ দিয়ে দিলে তাহলে তেলটা কিছু কম লাগে। আমি কিছু কম তেলেই রান্না করার চেষ্টা করছি, এবং আমার প্রায় রেসিপি আমি কম তেল দিয়েই রান্না করার চেষ্টা করি। এই মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। দিয়ে দেবো মাথার অংশগুলো। তাকে আমি আরেকটু তেল দিয়েছিলাম। একটু তেল দিয়ে দিলাম। মাছের মাথাগুলো উল্টে পাল্টে আমি ভেজে নিয়েছি, এবার তুলে নেব। এবার কড়াইতে তেল দিয়ে রান্নাটা শুরু করব। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, এবার দিয়ে দেব পাঁচফোড়ন। দিয়ে দিচ্ছি আদা পেস্ট। এবার হালকা একটু নেড়ে দেবো।
দিয়ে দেব সামান্য একটু পেঁয়াজ বাটা। পেঁয়াজটা অপশনাল, আপনারা না দিলেও চলবে, ইচ্ছে হলে দেবেন, না হলে দেবেন না। সামান্য একটু জল দিয়ে নেড়ে দিলাম। এবার দিয়ে দেবো জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো হাফ চামচ। সামান্য একটু জল দিয়ে দিচ্ছি। আমি এখানে শুকনো লঙ্কা দেবো না, দিয়ে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। আপনাদের ইচ্ছে হলে আপনারা দিতে পারবেন। জল দিয়ে মশলাগুলো ভেজে নিচ্ছি। এবার ভালো করে মশলাটা ভেজে নেব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। আপনারা আপনাদের পরিমাণ বুঝে ঝাল নুন দেবেন। আমি এটা একটু হালকা করে রান্না করছি। যারা হালকা মশলা খায়, তেল ঝাল খেতে পারে না, তাদের জন্য। মশলাগুলো ভাজা হয়ে এসেছে। এবার আমি কলাগুলো দিয়ে দেব। আমি এখানে হলুদ দিয়ে কলাগুলো ভিজিয়ে রেখেছি, তারপর সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এটা ছেঁকে দিয়ে দিচ্ছি। আপনারা ইচ্ছে হলে এখানে একটা আলু কেটেও দিতে পারেন। আমি কলাটা আলাদা করে ভাজলাম না। এবার ঢেকে রান্নাটা করে নেব। কিছুক্ষণের জন্য ঢেকে দিচ্ছি। ঢাকাটা তুলে নিচ্ছি। কিছুক্ষণ পর নেড়ে দিতে হবে। বারবার ঢাকা তুলে দিয়েছি। এবার আবার ঢেকে দেব। ঢাকাটা তুলে নিচ্ছি। হ্যাঁ, প্রায় সিদ্ধ হয়ে এসছে। আর একটু নেড়ে জল দিয়ে দেবো। সিদ্ধ হয়ে গেছে। এর মধ্যে বেশ কয়েকবার ঢাকা তুলে নেড়ে দিয়েছি। আর জল যদি কিছুটা একদম শুকিয়ে যায়, একটু হালকা জল দিলে কোনো অসুবিধা হবে না। আমি এবার জল দিয়ে দেবো। নেড়ে জল দিয়ে দিচ্ছি। কড়াই কিছুটা জল টেনে নেবে। আর ঝোলটা একটু আমি পাতলা ঝোল করবো, তাই জল একটু বেশি করেই দেব। আর একটু জল দিয়ে দিচ্ছি। কলার ঝোলটা ফুটে এসেছে। এবার আমি এক এক করে মাছগুলো দিয়ে দেব। মাথাগুলো আর আলাদা রাখলাম না, ঝোলে দিয়ে দিলাম। সামান্য একটু নেড়ে দিচ্ছি। কিছুক্ষণ ফুটতে দিলাম। কলা দিয়ে কাতলা মাছের ঝোলটা একদম হয়ে গেছে। আমি এবার নামিয়ে পরিবেশন করে দেখাচ্ছি। খুব স্বাস্থ্যকর রান্না এটা, দেখুন আপনারা করে নেবেন। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। সাবস্ক্রাইবও করবেন।
আজকের জন্য এখানে শেষ করছি। সামনে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।